আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দুইটি দণ্ডের চিত্র দেওয়া আছে। একটা হলো 6 মিটার, দুইটি দণ্ডই 6 মিটার দৈর্ঘ্যের। তাপ প্রয়োগের ফলে একটি দণ্ডের প্রসারণ ঘটেছে 0.51 সেন্টিমিটার এবং আরেকটি দণ্ডের প্রসারণ ঘটেছে 0.41 সেন্টিমিটার। এখানে দেখো, যখন তাপ প্রয়োগ শুরু হয়েছে তখন আদি তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রা থেকে তাপ প্রয়োগ শুরু হয়েছে সেই তাপমাত্রাটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস এবং যেই তাপমাত্রাটায় শেষ করা হয়েছে অর্থাৎ সেটি হলো চূড়ান্ত তাপমাত্রা, সেটি হলো 80 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে আদি তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস এবং চূড়ান্ত তাপমাত্রা হলো 60 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে এর তাপমাত্রার উন্নতি ঘটেছে বা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো এখানে আমাদের গতে বের করতে হবে প্রথম দণ্ডের চূড়ান্ত তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করতে বলেছে, আর দ্বিতীয়টাতে বলেছে গাণিতিক ব্যাখ্যা সহ দুটি দণ্ডের উপাদান সম্পর্কে মন্তব্য করো। অর্থাৎ যে দণ্ড দুইটা একই উপাদানের তৈরি কিনা নাকি ভিন্ন উপাদানের তৈরি সেটি আমরা প্রমাণ করে দেখব এবং এটি গাণিতিকভাবে আমরা প্রমাণ করে দেখব। তো প্রথমে দেখো, আমাদের বের করতে হবে প্রথম দণ্ডের চূড়ান্ত তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করতে হবে। তো প্রথম দণ্ডের চূড়ান্ত তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হলো 80 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো সেলসিয়াস স্কেলে মানটা আসছে, আমরা এটাকে ফারেনহাইটে প্রকাশ করব। তো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সম্পর্ক, স্কেলের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। তো আমরা সেই সম্পর্কটাকে ব্যবহার করে এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করব। তো চলো শুরু করি। দেখো, সূত্রটা কি জানা আছে আমার? TC/5 = TF - 32/9, বা এখানে চূড়ান্ত তাপমাত্রা কত? 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকেই আমরা কি করব? ফারেনহাইটে নিব। তাহলে TC এর মান কত হবে? 80, আর এটা হলো কত? 5, TF - 32/9, বা এটাই করলে কত হয়? 16 = TF - 32/9, বা TF - 32 = 16 × 9, বা TF এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 4 144 যোগ কত হবে? 32। therefore TF কত আসলো? 176 ডিগ্রি ফারেনহাইট। এটাই আমাদের অ্যান্সার। তাহলে ফারেনহাইট স্কেলে প্রথম যে দণ্ড, সেই দণ্ডের চূড়ান্ত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত এসেছে আমাদের? 176 ডিগ্রি ফারেনহাইট। তো এটাই আমাদের গয়ের অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো, গাণিতিক ব্যাখ্যা সহ দুটি দণ্ডের উপাদান সম্পর্কে মন্তব্য করো। তাহলে দুইটি দণ্ড একই উপাদানের তৈরি কিনা আমরা সেটা দেখব, বা এদের দেখো দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে যখন, তখন এইটার আদি তাপমাত্রা ছিল, প্রথম দণ্ডের আদি তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং চূড়ান্ত তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের তাপমাত্রার একটা পরিবর্তন ঘটেছে, যার কারণে কি হয়েছে, যেহেতু এটা 30 ডিগ্রি থেকে তাপমাত্রার উন্নতি ঘটেছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটি 30 থেকে 80-তে গিয়েছে, যার কারণে এর দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছে। আমরা জানি কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে এর কী হয়? দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, কঠিন বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটির প্রসারণ ঘটে। এটি একটি কঠিন দণ্ড, যার কারণে এর আদি দৈর্ঘ্য কত? 6 মিটার, এবং এটা তাপ প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্যটা 0.51 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো আমরা কি করব? দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করব, দুইটারই দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করব, এবং যদি দুইটার দৈর্ঘ্য প্রসারণ সহগ একই হয় তাহলে আমরা বলতে পারবো যে দুইটি একই উপাদানের তৈরি। আর যদি দুইটার দৈর্ঘ্য প্রসারণ সহগ ভিন্ন হয় তাহলে আমরা বলবো যে দুইটি ভিন্ন উপাদানের তৈরি। তো চলো আমরা শুরু করি।
দেখো প্রথম দণ্ডের ক্ষেত্রে এখানে দেখো ডেল থেটা অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে, ডেল থেটা ইকুয়াল টু চূড়ান্ত তাপমাত্রা কত 80 ডিগ্রি সেলসিয়াস, আদি তাপমাত্রা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পরিবর্তন হলো কি, চূড়ান্ত তাপমাত্রা থেকে আমরা আদি তাপমাত্রাটা বিয়োগ করে দিব, তাহলে কত হবে 80 মাইনাস 30 ইকুয়াল টু কত হবে 50 কেলভিন। দেখো সেলসিয়াস স্কেলের পরিবর্তন আর ক্যালভিন স্কেলের পরিবর্তন একই হয়। সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়, বৃদ্ধি পায় বা কমে যায় অর্থাৎ চেঞ্জ হয়, তাহলে সেলসিয়াস স্কেলেও কি সমান পরিবর্তন হবে। এরপরে দেখো আদি দৈর্ঘ্য কত ছিল 6 মিটার, তাহলে এল ইকুয়াল টু কত 6 মিটার, আদি দৈর্ঘ্য 6 মিটার। তোমরা এখানে এর নামগুলো লিখে নিবে, আমার এখানে জায়গা কম আমি লিখছি না। এরপরে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে হলো ডেল এল সমান কত 0.51 সেন্টিমিটার, 51 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে নিয়ে যাব, তাহলে কি হবে 0.51 ইন্টু 10⁻² মিটার। এটাকে চাইলে এভাবেও লেখা যায় 5.1 ইন্টু 10⁻³ মিটার। তো আমাদের দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে আমাদের কি লাগবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, যেহেতু প্রথম দণ্ড 1 দিই, আলফা 1 ইকুয়াল টু ডেল এল ডেল থেটা। তো এখন এখানে দেখো সবগুলোর মান আমাদের এখানে জানা আছে, তো আমরা বসিয়ে দিই 5.1 ইন্টু 10⁻³ এল এর মান হলো 6 এত মিটার, এটা হলো 6 মিটার, আর ডেল থেটা হলো কত 50 কেলভিন। তো আমরা এটা হিসাব করে দেখি কত আসে। Five point one into 10⁻³ ভাগ 6 ইন্টু 50। তো কত আসছে 1.7 ইন্টু 10⁻⁵, 1.7 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। এটা এসছে কি যে প্রথম যে দণ্ড সেই দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ সহগ হলো 1.7 ইন্টু 10⁻⁵ পার কেলভিন। এরপর আমরা কি করব, দ্বিতীয় যে দণ্ড এই দণ্ডটারও একইভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগটা নির্ণয় করব। এরপর আমরা তুলনা করে দেখব যে দুইটা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান কিনা। যদি সমান হয় তাহলে এরা একই উপাদানে তৈরি হবে, আর যদি ভিন্ন হয় তাহলে তারা ভিন্ন উপাদানে তৈরি। তো আমরা এখন দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগটা নির্ণয় করে ফেলি। দেখো দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে ডেল থেটা সমান কত, তাপমাত্রার পরিবর্তন ডেল থেটা হলো 60 - 20, 60 - 20 ইকুয়াল টু কত হবে 40 কেলভিন। 60 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস করব আমরা 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা থেকে আদি তাপমাত্রাটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে যেটা পাবো সেটাই হলো তাপমাত্রার পরিবর্তন, আর আমরা এটা কি করব ক্যালভিন স্কেলে
প্রকাশ করব, যেহেতু এসআই ইউনিট হলো ক্যালভিন। আর তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা হয় ক্যালভিন স্কেলেও সমানই হয়। পরিবর্তনটা অর্থাৎ সেলসিয়াসে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হয়, ক্যালভিনেও সেটা 1 ক্যালভিনই পরিবর্তন হবে। তো এই জন্য আমরা 40 ক্যালভিন লিখলাম। তারপরে আমার ডেল এল অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে, 0.41 সেন্টিমিটার। এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.41 ইন্টু 10⁻² মিটার হয়ে গেল। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 4.1 ইন্টু 10⁻³ মিটার। এরপরে দেখো দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্য কত ছিল, 6 মিটার। এখন আমরা আবার দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করে ফেলি। দৈর্ঘ্য প্রসারণ সহগ α2 ধরলাম, এটা দ্বিতীয় দণ্ডের জন্য α2 ধরলাম। তো এখন দেখো এখানে সূত্রটা কি, ডেল এল ডেল থেটা। তো এখানে দেখো ডেল এল এর মান কত, ডেল এল এর মান হলো 4.1 ইন্টু 10⁻³ আর এল কত 6 এত মিটার, এটা হলো 6 মিটার ইন্টু পরিবর্তনটা কত 40 ক্যালভিন, তাপমাত্রা পরিবর্তন হলো 40 ক্যালভিন। তো এটি হিসাব করলেও দেখবা যে 1.7 ইন্টু 10⁻⁵ পার ক্যালভিন এসছে। তো দেখো আগের প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত এসেছিল, 1.7 ইন্টু 10⁻⁵ পার ক্যালভিন, এবং দ্বিতীয় দণ্ডেরও দৈর্ঘ্য প্রসারণ সহগটা এসেছে কত, 1.7 ইন্টু 10⁻⁵ পার ক্যালভিন। তো দেখা যাচ্ছে যে প্রথম দণ্ড এবং দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগটা সমান। তার মানে কি, যে এই দণ্ড দুইটা একই উপাদানে তৈরি। যেহেতু দুইটার দৈর্ঘ্য প্রসারণ সমান, দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান, তার মানে হলো এরা একই উপাদানে তৈরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।